দোস্ত তোর সুমাইয়া একদম সুমাইয়া না দোষ, এটা এআই। তুই কি মোক পাগলা বালু মুই এলা গাঞ্জা খাও ওইটা আই আরে চুমা খায়া মুখত মেল থানা গিয়েছে মুই শিওর ও খালি চুমায় না চাটিছে এই দরজা খোলা আছে, আসেন। Hey, hi. I'm Shishir. My father name is Zulfikar Islam and my grandfather name is Khokon. He smells very good. So, you are Shishir, Yeah. right? Yeah. I'm Mishti. Hello. কি বললো? Oh, what's a lot funny? Forget it. কি বলছিলেন আপনি? Bro, I need a help. একটা ফেভার দরকার ছিল। আমরা আজই উপরের তলায় উঠেছি। ফার্নিশড বাসা, খুব একটা জিনিসপত্র নেই, জাস্ট 2টা ব্যাগ। কিন্তু একা নিয়ে তো উপরে উঠতে পারবো না। আই এম শিওর আপনারা আমার হেল্প করবেন। Sure. Hey, হিমেল, ওদের ব্যাগগুলো উপর উঠাই দিয়ে তো। মোক তুই পাগলা বালু মুই এলার গাঞ্জা খাও না তোর নাটক তুই সামলা কি বললো? Forget it. ও বলছে যে I should help you. Please. থ্যাংক ইউ। ওকে, সো আমরা উপরে যাই, আপনি নিচে থেকে মালগুলো নিয়ে আসেন। চলুন না। হ্যালো আন্টি। আন্টি, মিষ্টি আমাকে পাঠালো। ও আন্টি, আন্টি আমি তুমি, ও আচ্ছা, কম হয়ে গেছে, তুমি বেশি নিতে চাইছো। মাচো ম্যান, জিম করো তাই না? আমার বুঝতে দেরি হয়ে গেছে, দাঁড়াও এটা তোকে তুলে দিচ্ছি মাথায়। এই একটা good. হ্যাঁ, এটা নাও। নাও। ধরো ধরো। শালা গেল মিষ্টি খাওয়া আর ওকে লেবার বানাবি কেমন মজা এলা বোঝে আন্টি আন্টি আমি যাই না না বদনাটা নাও। আরে ধরো, এই বদনাটা ধরো। যাও 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 যাও, যাও। এই মহিলা তো বিশাল ডেঞ্জারাস রে ও বদনা ধরে গেছে এত না আমার মাথা তুলে দিছে ভাই মুই পালাও আম্মু, এটা তুমি কি করলা? কি করলাম? তোমার কি শিশিরকে এই বাসার কেয়ারটেকার মনে হয়? না, চাকর মনে হয়। শিশিরকে আমি ডেকে এনেছি আমাদের হেল্প করার জন্য, আর তুমি ওর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে ফুল টাইম লেবার বানিয়ে দিলা। আচ্ছা, ও কি মনে করবে বলো তো? ও কি নেক্সট টাইম আমাদের কোনো কাজে হেল্প করতে রাজি হবে? নেক্সট টাইম ও তোমাকে কোনো হেল্প করুক, তাতে তোমার আম্মু রাজি না।
সোনা পাখি দোস্ত ওই চাকরি খান তোর টাকা আছে দৌড়াও দৌড়াও কাম চলে গেছে নাঠা লাগে গেছে দোস্ত বেবি সোনা পাখি জান তুমি কোথায়? তুমি এত ফাস্ট জান জান ডাক্তার দেখতে তো পুরো বিল্ডিং মাথায় তুলে ফেলছো। অবশ্য এরকম হ্যান্ডসাম ছেলে দেখলে তো লাভ এট ফার্স্ট সাইট হতেই পারে, তাই না? ইউ আর সো বিউটিফুল। আল্লাহ, তুমি তো ঘেমে যাচ্ছ। তুমি ঘেমে যাচ্ছ কেন? শোনো না, ভিতরে আসো। Oh, don't be advanced. I just need a help. Help? মুই কিন্তু জেন দিছে ন তোমাক ফের হেল্প লাগিবে এলাকি তোমার ফ্যানটা লাগাবার লাগিবে যা দোস্ত লাগে দিয়ে আপনি তো আরো অ্যাডভান্স। আমাকে জেনজি বলেন, আপনি তো আলফা। আর আমি আমার বেবি বিড়ালটাকে খুঁজছিলাম। ও দোস্ত আর তোক নয় তোমার বিড়াল উঠকি বেড়াচ্ছে উটকি? হোয়াট ইজ উটকি? আরে তোমরা যেটা ভাবেছো না এটা না ডার্টি মাইন্ড উটকি মানে হচ্ছে তোমার তো শিক্ষিত মানুষ তোমার তো বোঝার কথা আরে উটকি মানে হচ্ছে ঢুনলি ঢুনলি বোঝেন ঢুনলিও বোঝেন না ঢুনলি মানে হচ্ছে খোঁজা খোঁজ দা সার্চ সহজ করে বললেই হয়। অযথা আমার টাইম ওয়েস্ট না করে বিড়ালটাকে খুঁজে বের করুন। অফ কোর্স। হ্যাঁ হিমেল, চল আমরা একটু বিড়াল করেছি। বিলাই কোথায় খুঁজেছিস এঠে বিড়াল আছে আর শোন দোষ মুয়ালা গাঞ্জা খাওয়া ছাড়ি দিছ বলে তোর নাঠা তুই সামলা যা চলুন না। চিংড়ি ভাত পায় না বিড়াল ধরি বেড়ায় আর মোক কাছে মুই বলে আলফা মুই বলে জেন্স তোমরা তো মিলিয়ে নিয়ে আলছেন নাই আর শিশির যে কি মাল তোরা কদিন পর টের পাবেন হেলা বুঝিব নাই বুঝিব কাইল কান ধরি যখন চেঁচার করে পার করে দিবে বড় বড় আইল তখন বুঝবো My baby, please. Oh, my baby, my baby, my baby. Oh, how cute. আচ্ছা ওর নাম কি? ওর নাম শিশির। শিশির? Really? Interesting. Oh my God, ও তো অনেক জ্বর। ওকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। God, আমার গার্লফ্রেন্ডের বিড়াল। Oh, so sorry. একটা সুন্দরী মেয়ের বিড়াল অসুস্থ। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো আমার রেসপন্সিবিলিটি। Come on, follow me. চলো। Oh, kitty. চলো 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 চলো। আপু আপনি ভিতরে যান। ভাইয়া ফর্মটা ফিল আপ করেন। আপনার নাম? শিশির। শিশির। পেশেন্টের নাম? শিশির। আরে ভাই বিড়ালের নাম? আমার নাম শিশির, বিড়ালের নাম শিশির। কেন আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আপনার নামও শিশির, বিড়ালের নামও শিশির, আপনার 14 গোষ্ঠীর নাম শিশির।
ব্রো তোমাকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক? ইয়েস তুমি ম্যাজিক জানো? ইয়েস। ইউ নো আই লাভ ম্যাজিক। তাহলে চলো 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 চলো, জলদি আসো জলদি আসো। চোখ দুটো বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ দুটো খুলবা না, ওকে? হাতগুলো উপরে তুলো, দেখো একটা ডাল, ইয়াপ ইয়েস। ধরে ফেলছো। তুমি এখন হাওয়ায় ভাসবা, ওকে ওকে, রেডি? ইয়েস। প্লিজ আমাকে নামাও। আহা, সত্যি করে বলতো তোর বিড়ালের নাম কি? তোর বিড়ালের নাম কি আসলেও শিশির? আমি তো তোমার সাথে বদমাইশি করেছি, আমার বিড়ালের নাম তো টারজান। আচ্ছা, তাহলে তোর বদমাইশির শাস্তি তুই এখন ঝুলে থাকবি। আমি একটা চা খাবো, সিগারেট খাবো, তারপর তোকে নামাবো। হ্যাঁ, চলে যা। শোনো, হ্যাঁ? আমি কিন্তু জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি আমাকে না নামাও তাহলে কিন্তু আমি রাজি হব না। তাই? তাহলে তো নামাতেই হয়। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমেতে, আর চল্লিশ আর ভালোবাসা না। ও মা, এ দোষ, তুই চেংড়ির সাথে দেখা করিবার গেলু? খুব তো রং লাগিছে তোর। চেংড়ি ধরি বাইকত ঘুরি বেড়াছি, মোক তুই ভুলিয়ে গেলু। তাই এই চেংড়িটা সময়ের মতো করা না? দূর বেটা, ও সুপার মতো না, ও অনেক ভালো। প্রথম প্রথম সব চেংড়িকে ভালো লাগে, বোঝা বলু। পরে দেখা যায় সময়ের মতো গালত ন্যালঠানা গিয়েছে। দোষ, মিষ্টিরে নিয়ে অন্তত উল্টাপাল্টা কথা বলিস না, ও ডিফারেন্ট। আমি না ওর ভালোবাসা ভাবছি, আমি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। আব্বা আমার দেশে আসলে ওরা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটটা আমি ওরা লিখে দেবো, আর আমি ওরে বিয়ে করবো। নানা তাহলে নাগে গেল দোষ। হ্যাঁ, বিহা যেহেতু করব তাইলে এত তাড়াহুড়া করা যাবে না দোষ। তাড়াহুড়ার কাম শয়তানের। দিল্লি লাড্ডু খালু তো খায় শেষ। বিয়ার পরে যখন তুই চেংড়িটাকে জাপটাই ধরবু তখন তুই তোর বউ ধরলু, এলা ধরে তোর গার্লফ্রেন্ডের মজাটা পালু পাগলা। জ্যৈষ্ঠ মাসের আমের মজা কি শীতের সময় পাওয়া যায়? কত এলা না চেংড়িটার হাতটা ধরলু, এলা চক্কাটাই ধরলু, এলা চুমা খালু, তাইলে না মজা বোকা পাগলা চাগলা। ঠিকই তো বলছিস দোস্ত, হয়তো আমার সন্ধ্যায় ছাদে যেতে বলছে। হেই চ্যাংরা, তা তুই এলা বসি আছিস কেন? এঠে তুই সতেক সুতিয়া না ঘুমা, তোর চেহারাটাও সুন্দর হইবে, চেংড়ি আরো ক্রাশ খাইবে। সতেক সতেক, মোর আর 2টা বুকডান বাকি আছে, মই দিয়া মোহর সতিম। সতেক সতেক। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, আরো কাছে আসো, আরো ভালোবাসো। তোমার হাতটা খালি খালি লাগে। I have something for you. কি সুন্দর। Wow, bro, এটা কি ম্যাট? কোথাও লেগে যাবে না তো? দুষ্টুমি করা যাবে। ও ব্রো, আমি আসলে সব ছেলের মতো না, ইউ নো? সবাই একই কথা বলে।
Oh, really? চাইলে তো আর কিছু করা যায়, কিন্তু বিয়ের আগে না। বাবা মাকে বলবো চল না বিয়ে করি, বলো কবুল? বলো। এই শুরু, তোর এখানে খাড়ায় বিয়া করার দরকার নাই। মা তোর জন্য গরম পানি নিয়ে বইয়া আছে, তাড়াতাড়ি ঘরে চ। তুই 3 দিন যাবত গোসল করস না রে। ছি, তোর গা দিয়ে কি গন্ধ বেড়াচ্ছে। তাড়াতাড়ি ঘরে আমি কিন্তু। শিশির, বিশ্বাস করো আমি প্রতিদিন শাওয়ার নেই। পিঙ্কি প্রমিস, আমি প্রতিদিন শাওয়ার নেই। বেবি, তোমার আম্মু ডাকছে। সব সময় আমার সাথে এমন করে। ও মাই গড, আমার কপালে বইবুট শিখা। ও মাই গড। হাই শ্রী, হেই তুই তো সাহস কম না, তুই শিশির সামনে করি কেন? হ্যাঁ, আমার মান সম্মান সব শেষ করে দিছে, সব। ইচ্ছে করে করেছি ব্রো। হাই শ্রী, তুই গুলা কই শিখছিস? হ্যাঁ, শিশির ব্রো কাছ থেকে। খারাপ। আমি আজকে আমার ফোন থেকে তোর ইনস্টাগ্রাম আর টিকটক ডিলিট করে দিই। না আপু না, প্লিজ প্লিজ প্লিজ, আমি শিশির ভাইয়ের কাছে গিয়ে বলবো আমরা যতই ময়মনসিংহের হই না কেন মানুষ কিন্তু ভালো। আর বলবো কি আমার আপু নাচে গানে অভিনয় অল চ্যাম্পিয়ন। আর হচ্ছে যতই শীত পড়ুক না কেন আমার আপু তো রুটিন করে 3 বেলা গোসল করে না। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। কান ধর, কান ধর। ব্রো আমি এখন বড় হয়ে গিয়েছি, তুমি আমাকে এখন যখন তখন কান ধরাতে পারো না। কিসের এখন চিল্লাপাল্লা হচ্ছে? হ্যাঁ এখানে আম্মু চিল্লাপাল্লা? জানো তুমি ও কত বড় ক্রাইম করছে? নাই, কান ধর, ধর, ধর। তুমি যে কি করছো সেটা কি আমি বলে দেবো, মাকে বলে দেবো? আচ্ছা বলা বলি পরে হবে। কিরে, তোর হাতের ব্রেসলেটটা তো খুব সুন্দর, অনেক দামি মনে হচ্ছে। কখনো তো দেখিনি, আর আমি নিজে কিনে দিয়েছি বলেও তো আমার মনে পড়ছে না। টুম্পা, আমার আর টুম্পার ফ্রেন্ডশিপের 2 বছর হয়েছে, আমাকে গিফট করছে। তাই না? আচ্ছা, তো তুই কি দিয়েছিস টুম্পাকে? আমি টাকা পাবো কোথায়? আমি একটা ফুল দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কিভাবে দিবি? আসলেই তো অত দামি গিফট তো তুই দিতে পারিস না, তুই তো আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো ঝগড়াঝাটি করিস না, ঠিক আছে? ওকে, পড়াশোনা করতে হয়। যা, পড়তে যা। আচ্ছা বাবু, আমি এখন বাইরে যাই। আচ্ছা শুনো, আমাদের বিয়ের ব্যাপারে কিন্তু কথা বলছি আব্বু আমার সাথে। তুমি আগে বলো না, তুমি বিয়েতে কি পরবা, শাড়ি নাকি লেহেঙ্গা? বলো না। বুঝছি, বিয়ের কথা বলতে হবে না, কাছে আসো। আপু কেমন আছেন? তা তোরা তো বাইরে তো আছেন, তো নিচে ড্রামাটা নাই, ময়লা খান ফেলে দেন তো, ধরো। ছি, শিশির, এখান তো মোর ময়লা না হয়, তোমার বয়ফ্রেন্ডের ময়লা ফেলে দিবেন তো কি হইল, ধরো। ও তাহলে ঠিক আছে। বাপ ছাড়া তোদেরকে কেমনে মানুষ করছি জানোস না? জনে জনে আমার কি বইলা বেড়াইতে হবে? হ্যাঁ, শিশির নিচের তলায় ভাড়া থাকে না, মিথ্যাবাদী।
শিশির এই বাড়ির মালিক, আরেকটা বড় লোকের বাচ্চা। তোর বাপ ছিল একটা বড় লোকের বাচ্চা, আমাকে দুইটা সন্তান দিয়ে পালাই গেছে, আরেকটা বিয়ে করে সুখে আছে। দিছে না তোর বাপ চাচা সম্পত্তি, দিছে যে তোমরা মানুষ হও, কিচ্ছু দেয় নাই। তোদেরকে মানুষ করার জন্য কি না করছি আমি। আমি বাসায় বাসায় কাজ পর্যন্ত করছি, বেবি সিটিং থেকে শুরু করে সব কিছু করছি, গার্মেন্টসে চাকরি করছি আমি। শেষকালে আমার বাপ দাদার ভিটা টুকু বিক্রি করে তোদেরকে লেখাপড়া করে দিছি, আর তুই কি করিস? হ্যাঁ, বড় লোকই না, বড় লোকের বাচ্চার সাথে প্রেম। খুব খুব ভালোবাসা। চল তোর শিশিরের বাসায় গাই রাত্রে আসবো, পইতা দিয়ে আসবো। চল 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 না, চল না, চল। ভুল হয়ে গেছে আম্মু, ভুল হয়ে গেছে, আমি কোথাও যাবো না আম্মু, ভুল হয়ে গেছে। সরি আম্মু, মাফ করে দাও। উঠ উঠ উঠ, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে শিশিরের কাছে যাবি না, শিশিরের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ। মাথা ছো, আমার মাথা ছো। বড়লোক আমি ভীষণ ঘৃণা করি, বড়লোক আমার কাছে একটা গালি। ব্যাগটা গোছা, এই বাসায় থাকবো না, বের হয়ে যাবো। সবকিছু গোছা, এক মুহূর্তও থাকবো না, গোছা সবকিছু। আরে বেটা, মিষ্টিকে দিয়ে ঘুরতে বেরোবো, এই জন্য রেডি হইতেছি। ঘুরতে বেরোবা, তোমার মিষ্টি তো চলে গেছে, তোমার কিছু কয়া যায় নাই? মানে আরে ওমরা তো কাল রাইতো বাড়ি ছেড়ে চলে গেছে, কেয়ারটেকার মুখ কহিল ওরা নাকি কালকে পোটলা পাল্লি সব ধরে চলে গেছে। মোর একটা জিনিস বোঝাইছে না দোষ, 2 মাসের অ্যাডভান্স টাকা থুইয়া চলে গেল, এবার কি মেলা টাকা নাকি রে? আরে না, কোথাও গ্রামে গ্রামে ঘুরতে গেছে। তুই বুঝিস মোর ওর বাড়ি ছেড়ে চলে গেছে রে, তুই ফোন লাগা, সঙ্গে ফোন দে। ওটা বেশি প্যারাডাইস। ধরেছে ফোনটা? ফোনটা ধরলে পোল্ট্রি নিছে না, চলে গেছে। আমার ফোন ধরবো না। হ্যালো মিষ্টি, তুমি কোথায়? কল ধরতেছো না কেন? আমার মেয়ের জীবনটা জাহান্নাম করে দিছিস। আমার মেয়ে আর কোনো দিন তোর ফোন ধরবে না। বড় লোকের বখাটে সন্তান, আমার মেয়ে তোর সাথে রং তামাশার পুতুল হবে না। জানোয়ারের বাচ্চা, কল দিবি না। কি হল? পোল্ট্রি নিয়ে নিছে না? পোল্ট্রি নিয়ে নিছে, মুই আগতে জানো, এলা তামান শালা এআই গার্লফ্রেন্ড। দোস্ত, ও সবার মতো না, চল না ওরা খুঁজি।
এই, তোর কাছে আমি চা চাইছি, হ্যাঁ? তুই পারলে মিষ্টি নে। যা, পারবি? আরে শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, তুই শান্ত হ। আরে চ্যাংরা, তোর কি বাপের টাকার অভাব আছে? হ্যাঁ, একটা চিংড়ি গেছে তা কি হয়েছে? তুই ইনটা কেন করছিস একটা চিংড়ির তনে? হ্যাঁ, তুই পাগলামি কেন করছিস কত? দোস্ত, আমি মিষ্টিরে ভালোবাসি। আমি ওর সাথে থাকতে পারব না। তুই আর মিষ্টি লাগাতে। আরে পাগলা, বুঝা পাইছ, বুঝা পাইছ। আমার তুই মাফ করে দে। না না, ঠিক আছে, সমস্যা নেই। আরে বিষয় হয়, তুই শোন শোন, মোর কথা শোন, মোর কথা শোন। কথা শোন। মিষ্টি খাই না। আর মুই কি কথা শুন? আমি আর কিছু বুঝি না। আচ্ছা, মিষ্টি পাবো, তুই মিষ্টি পাবো। তা এনজয় করি, সারা ঢাকা শহর কতলে মানুষ আছে কত? তুই যদি এনজয় করে খুঁজি বেড়াইস, পাবো সেটা পাবো তুই? একটা প্রসেস আছে দোষ। চল, মই ব্যবস্থা করছো, চল তুই মোর সাথে চল, কান্দিন না, আয় আয়, সমস্যা নেই, টেনশন করিস না, পাওয়া যাবে, পাওয়া যাবে, বাবু আয়, দোস্ত, পাওয়া যাবে, চল গাড়ি স্টার্ট কর, আয়। ভাইয়া, আমার একটা হেল্প লাগবে। এনি হাউ, প্লিজ ভাইয়া। ভাইয়া, তুমি তোমার ছোট ভাইরে ভালোবাসো না? আচ্ছা কি হয়েছে আগে বল, আমি শুনি। ভাইয়া, মিষ্টি নামের একটা মেয়ের আমি অনেক ভালোবাসি। আমাদের বাড়িতেই ভাড়া থাকতো। ওর আজকে থেকে খুঁজে পাইতেছি না। তুমি প্লিজ ভাইয়া ওরা খুঁজে বের করে দাও। তোমার এটা করতেই হইব। আচ্ছা ঠিক আছে, দেখতাছি এটা। তুই এক কাম কর, ওর যে সর্বশেষ নাম্বারটা কত হয়েছে হ্যাঁ। নাম্বারটা আমারে দে, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে থাক। পারছি ভাইয়া, তুমি এনি হাউ প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি কোনো চিন্তা করো না, যাও। প্লিজ। মিষ্টি, মিষ্টি দাঁড়াও, মিষ্টি দাঁড়াও, মিষ্টি কথা শুনো, মিষ্টি, মিষ্টি একটাবার কথা শুনো, তোমার কথা শুনো, তুমি আমার সাথে কথা বলো, একটাবার কথা বলো প্লিজ। তোমাকে আমি অনেক কষ্টে খুঁজে বের করছি, তোমাকে আমি না পেয়ে মোবাইল ট্র্যাক করে খুঁজে বের করছি, প্লিজ মিষ্টি, তোমাকে আমি অনেক ভালোবাসি, প্লিজ কথা শুনো, একটাবার, একটাবার কিছু বলো, আমার দোষটা কি? তোর দোষ হচ্ছে তুই ফালতু বড় লোকের ছেলে, বড় লোকের ফালতু ছেলে। তোর মতো ফালতু বড় লোকের ছেলেরা সহজ সরল মেয়েদের সঙ্গে রঙ্গ তামাশা করে, নেশা পানি করে ফুর্তি করে, তারপর সেই মেয়েটিকে ফেলে পালিয়ে চলে যায়। যা এখান থেকে, সর সর। আন্টি, আমি এমন ছেলে না আন্টি, আমি সত্যি মিষ্টিকে অনেক ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা করো। ও আরে মিষ্টি, মিষ্টির তো বিয়ে হয়ে গেছে, খুব সহজ সরল গরিবের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, ও খুব সুখে আছে। আন্টি, আমি বিশ্বাস করি না, আমি মিষ্টির মুখ থেকে শুনতে চাই এই কথা। আরে আরে মিষ্টি পরপুরুষের সামনে আসে না, তার হাজবেন্ডের সঙ্গেই কথা বলে, তার হাজবেন্ডের সামনেই আসে, এছাড়া কারো সামনে যায় না। যা তো এখান থেকে, যা সর। আন্টি, ওকে একমাত্র আমি বিয়ে করবো, আমি ছাড়া ওর হাজবেন্ড কেউ হতে পারে না। মিষ্টি কথা বলো, মিষ্টি কিছু বলো। বিশ্বাস করছ না? না না। জুতা দিয়ে পিটে তোরে বিশ্বাস করে দেবো, জুতা দিয়ে পিটে তোর চামড়া চামড়া তুলে ফেলাম। যা এখান থেকে, যা। এই এলাকাতে যদি দেখি তোরে জুতার বাড়ি দিয়ে একদম করে দিলাম। আন্টি প্লিজ, আন্টি একটা বার, আন্টি আমি ওর সাথে থাকতে পারবো প্লিজ? থাকতে পারবি না, মরে যাবি, মরে যাবি। যা, মরে যা, সর সর। আরে সরস না কেন করে? এই দরজা খুলতো একদম জোরে, সর সর, দরজা খুল।
দোস্ত, হুম আমাকে দেখতে অসুন্দর হুম নাকি আমার যোগ্যতা কম? হুম আমার বাপের টাকা কম? হুম তাহলে আমি মিষ্টিরে পাইলাম না কেন? হুম আজকে আমার জুতা দিয়ে পিটাইলো। মিষ্টির নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি মিষ্টিরে ছাড়া বাঁচুম না। শুনছস আমার কথা? এই শুনছস? এই করে যাচ্ছি এই বস এই আপনার পেশেন্ট এখন শারীরিকভাবে কিন্তু সুস্থ, কিন্তু দীর্ঘদিন ট্রমার মধ্যে যাওয়ার কারণে মানসিক স্বাস্থ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে। আমি একটা রেফার করে দিই, একটা প্রাইভেট মানসিক হাসপাতালে দেখান। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে, এটাই ভালো হবে। রোগীর নাম কি আর কখন ভর্তি হয়েছে? ওর নাম শিশির, ওরা গায়ে লাইততে ভর্তি হয়েছে। তো এত কোনো কথাও কয় না, কিছু খায়ও না, দেখেন তো না। শিশি সাহেব, আপনি যদি কোনো খাবার না খান আপনি ওষুধ খাবেন কিভাবে? আর যদি ওষুধ না খান তাহলে সুস্থ হবেন কিভাবে? তার থেকে ভালো আপনি তাড়াতাড়ি খাবারগুলো খান, এরপর ওষুধ খেয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। মিষ্টি, আমাকে দেখি তোরা পালাচ্ছেন কেন? তোমরা এখানে কি করো? আমার তো এটাই থাকার কথা। তোমাক ভালোবাসিয়া মোর বন্ধু খান জীবন দেবার গেছিল, সব থেকে লাভ দিছে, কপাল গুনে বাঁচিয়েছে। কিন্তু ওর ব্রেনটা শর্ট হয়ে গেছে। ওই মেন্টাল, আর রং দেখতে দেখতে মুই হাফ মেন্টাল। তোমরা হইলে শুনি কি করবে? তোমার ফের কি? তোরা তো স্বামী সংসার নিয়ে ভালোই আছে। হিমেল, আমি এখানে ইন্টার্নি করতে আসছি, আমার কোনো স্বামী নাই। কেন? তোমার মায়ের ওই পছন্দের পাত্র কি তোমাকে নেঠা নাগে দিয়ে পালাইছে? একদম বাজে কথা বলবা না, আমার তো বিয়েই হয় নাই। আমার আম্মু সব মিথ্যা কথা বলছে, যেন আমি শিশুর কাছ থেকে দূরে চলে যাই। কি আম্মু তার মাথা ছুঁয়ে কসম কাটিয়েছে যেন আমি কখনো শিশিরের সামনে না আসি। তুমি কোথায়? কত পথ পেরুলে, কত দূর গেলে বলো আমি পাবো তোমায়? নাই 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 কিছু নাই, তুমি ছাড়া আমার কিছু নাই। কিরে মিষ্টি, তুই দেখি মন খারাপ করে বসে আছিস। হ্যাঁ, আরে আর মাত্র তো কয়েকটা দিন, ইন্টার্নি শেষ হয়ে যাবে, তারপর আমার মেয়ে ডাক্তার হয়ে যাবে। আমার সারা জীবনের স্বপ্ন, আমার মেয়ের স্বপ্ন।
আমার মেয়ে একজন ডক্টর। আমার সব স্বপ্ন ভেঙে গেছে আম্মু। আমি আর ইন্টার্নি করবো না। ইন্টার্নি করবি না কেন? কেন করবো না সেটা তুমি ছেড়ে নিও। মিষ্টি, নরে নরে না নরে নরে না মিষ্টি, কেমন আছো তুমি? কতদিন পরে দেখলাম তোমাকে। তোমার কথা অনেক মনে পড়ে। আত্মহত্যা করতে গিয়েছিলাম, মরি নাই। এবারের সাথে যা যা বলেছ আমি সব শুনতে পেরেছি। পরে ভাবলাম ওটা হয়তো আমার কল্পনা। যখন টারজানকে দেখলাম তখন শিওর হয়ে গেছি তুমি এখানেই আসো। মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে তোমাকে অনেক ভালোবাসি মারা গেল তো আর প্রমাণ হতো না, তাই না? আমি জানি তোমার মা বড় লোক দেখতে পারে, কিন্তু সব বড় লোকের ছেলে তো খারাপ হয় না। আমি তো এমন না। আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিব, তারপরে তুমি আমার সাথে থাকো, তাহলে তো তোমার বিশ্বাস হবে, তাই না? সরি শিশির, আমার দ্বারা সম্ভব না। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমার আম্মুর জন্য আমি এত দূর আসছি। আমি আমার আম্মুর অবাধ্য সন্তান হতে পারবো না। সরি শিশির, আমি পারবো না। আম্মু এখানে তোর খাবার। আমি তোদের কথাগুলো শুনেছি শেষে, আমারও কিছু কথা বলার আছে। আমার পাস্ট ভালো ছিল না। আমার পাস্টের ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে আমি উন্মাদের মতো আচরণ করতাম। আমার কথায় কোনো যুক্তিই ছিল না। ভালো মন্দ সব শ্রেণীতেই আছে। আমি এতদিন পর বুঝলাম আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। সে তার মায়ের সাথে করা প্রমিস ভঙ্গ করেনি, কিন্তু তোমাকে ভালোবেসে গেছে। তুমিও আমার মেয়েকে ভুলে যাওনি। বাবা শিশির, তোমার কাছে বাবা আমার একটা চাওয়া, আমার মেয়েটাকে খুব ভালো রেখো। আমার মেয়ে যেন কখনো আমার মতো অসুখী না হয়। আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি। তোমাদের প্রতি আমার অনেক দোয়া রইল।